বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্লাস 7-এর রায়মার্টিনের ফার্স্ট সামেটিভের পরিবেশ ও বিজ্ঞানের বিষয়ে বিষয়ে রায়মার্টিনের যা যা কোশ্চেন পেপার আছে, কোশ্চেন সেট আছে, সেগুলো সলিউশন নিয়ে। তো ফার্স্ট যে স্কুলটা আছে সেই স্কুলের সলিউশনটা আমরা দেখি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেগুলো সলভ করি। লিনতাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। লিনতাপ অবস্থার পরিবর্তন ঘটায়। আচ্ছা, ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এসআইতে তাপের একক হলো জুল। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন। তাপ হলো এক প্রকার শক্তি। এ মৌল দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে A2+। পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণার নাম হলো সি, নিউট্রন। যদি অক্সিজেন যোজ্য 2 হয় তাহলে H2O পরমাণুতে H এর যোজ্যতা হবে 1। 2H2 প্লাস O2 ইকুয়াল 2H2O। এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। Al2SO4 অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো 12। এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল থেকে কত ক্যালোরি শূন্যস্থান পূরণে কত ক্যালোরি তাপ বের করে নিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফে পরিণত হয়? এটার অ্যান্সার হবে 80। তা আমি 80টা এখানে লিখে দেই, 8 0 80। আচ্ছা, গলন ও বাষ্পীভবনের মধ্যে এর ড্যাশের লিনতাপের মান বেশি? কিসের হবে? বাষ্পীভবনের। তাহলে আমি এখানে লিখি বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করলে তাদেরকে কি বলে? যৌগিক। যৌগিক বলে। ঠিক আছে, এবার আমরা 3-এর দিকে কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করবো। এ ও বি দুটি ধাতব বলকে একে অপরের সংস্পর্শে রাখা হয়েছে। কোন শর্তে পরস্পরের তাপ বিনিময় করবে না? যদি তাদের তাপমাত্রা সমান হয়। 3-এর একের দাগে অ্যান্সার হবে যদি তাপমাত্রা তাদের সমান হয়। এবার আমরা 2-এর দাগের কোশ্চেন, Mg2 প্লাস আয়নটির যোজ্যতা কত? এর যোজ্যতা হবে 2। সোডিয়াম পরমাণুর সংখ্যা 23 ও পরমাণু ক্রমাঙ্ক 11 হলে সোডিয়াম ও নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এই যে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23, পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে নিউট্রন সংখ্যা 23 - 11 ইকুয়াল টু 12। তাহলে নিউট্রন সংখ্যা কত হলো? 12। আর প্রোটন সংখ্যা কত হবে? 11। সমতা বিধান করো। Fe2O3 প্লাস 2A প্লাস Al তাপ Al2O3 প্লাস Fe, এটি কি ধরনের বিক্রিয়া? 4-এর একের দাগে তোমরা অ্যান্সারটা করবে কি, এই যে Al ছিল তার সামনে 2 বসিয়ে দেবে, আর যে Fe ছিল তার সামনে 2 বসিয়ে দেবে, আর যা টো আছে তাই সেম রাখবে, আর লিখবে এটি প্রতিস্থাপন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? এবং FeCl2 FeCl3 যৌগ দুটি Fe এর যোজ্যতাগুলি উল্লেখ করো। FeCl2 FeCl3 যদি Fe এর যোজ্যতা এবং বিয়োজন বিক্রিয়া কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 89 এ তাপ বা তড়িতের প্রভাবে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয়েছে এরকম বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। তারপরে কোশ্চেন ছিল FeCl2 FeCl3। FeCl2 তে Fe এর এই যে ধাতু যোজ্যতা হবে 2, আর FeCl2 Fe এর ধাতু যোজ্যতা হবে 3। যদি x মৌলের যোজ্যতা 2 ও y মৌলের যোজ্যতা 3 হয় তাহলে x y মৌল দুটি যৌগের সংকেত লেখো এবং মিথেনের সংকেত লেখো। প্রথমটার অ্যান্সার হবে, এই যৌগের সংকেত হবে X3
Y2, আর মিথেনের সংকেত হবে CH4। কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো। এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুই তাপ গ্রহণ করবে। এই যে চারের দাগের অঙ্কটায় প্রশ্নটায় এখানে অ্যান্সার হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুটি তাপমাত্রা গ্রহণ করবে। তাহলে লিখতে হবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুটি তাপমাত্রা গ্রহণ করবে। এবার 4-6 দাগ, সরি 4-5 দাগ, 5 ডিগ্রি সেন্টিগ্রেড 40 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইটে পরিবর্তন করো। এই যে এইটা হচ্ছে তার অ্যান্সার, তোমরা এখান থেকে বুঝে বুঝে করে নিও। এটা 40, হ্যাঁ 40 এটা, ঠিক আছে। উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উষ্ণতা বা তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 13 তোমাদের এই অ্যান্সারটা আছে। এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। বলছি লাইফ সায়েন্সে খাদ্যে যে উপাদানের অভাব হলে রাতে দেখতে কষ্ট হয় সেটা হচ্ছে ভিটামিন, ঠিক আছে। মানুষের চুল ও নখ যে প্রোটিন থাকে তার নাম হলো কেরাটিন। জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন বি। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট। খাদ্যে যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না সেটা হলো ভিটামিন। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হলো সরিষা। উচ্চ রক্তচাপ যে খনিজ মৌলের সঙ্গে সম্পর্কিত তা হলো সোডিয়াম। শ্বেতসার হজম হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় তার নাম হলো গ্লুকোজ। মানবদেহে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিকের দুটি কাজ লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 154 আছে, তোমরা এখান থেকে দেখে দেখে এগুলো লিখে নেবে। সংশ্লেষিত খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও। এই যে সংশ্লেষিত এই ধরনের খাবারের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তার খাবারটার রং বা স্বাদ গন্ধ অনেকটা প্রাকৃতিক খাবারের মতো, ঠিক আছে। খাদ্যের উদাহরণ হচ্ছে এইগুলো। উদ্ভিদের খাবার তৈরি করার জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি উপাদানের নাম লেখো। যে কোনো দুটি উপাদান হলো, আমি লিখছি, যে কোনো দুটি উপাদান সূর্যের আলো ও জল। মানবদের কোথায় ওজন হিসাবে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? লিখছি ফুসফুস। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে বাল্য গার্লস হাই স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 7 এর রায় মার্টিনের কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে। ততদিন পর্যন্ত এগুলো সলভ করতে থাকো।